আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করছি তোমরা সকলেই ভালো আছো। আমি তোমাদের সামনে হাজির হলাম তোমাদের গণিত বইয়ের 4.2-এর যে সমাধানগুলো আছে বীজগণিতের, এই সমাধানগুলো আমি এখন করে তোমাদেরকে দেখাবো। তোমরা ধৈর্য ধরে ভিডিওটি দেখো এবং আয়ত্ত করার চেষ্টা করো। তোমরা যারা চ্যানেলটি নতুন দেখছো, আশা করবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে এবং যারা করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। তোমরা ভিডিওটিতে একটা লাইক করে দিবে আর বন্ধু-বান্ধবদেরকে শেয়ার করে দেখার সুযোগ করে দিবে। কথা না বাড়িয়ে শুরু করি। দেখো 4.2-এ প্রথমে দিয়েছে সরল। এই সরল হলো আমাদের সূচকের অঙ্ক, তো এগুলো আমরা সেইগুলো করব। তো প্রথমে দেখো 1 নম্বরে দিছে এক্স কিউব ইন্টু ইন্টু মানে গুণ, এক্স কিউব ইন্টু 7 এই জায়গা দেখো দুটোই সূচক এক, মানে দুটোর ভিত্তি এক, এক্স এক্স, সূচক ভিন্ন 3 এবং 7। এখানে দেখো যখনই ভিত্তি এক হবে তখন এর সূচকগুলো গুণের বেলায় যোগ করে দিতে হবে আর ভাগের বেলায় বিয়োগ করে দিতে হবে। তো এখানে গুণ যেহেতু আছে আমরা কি করব, যোগ করে দেব। দেখো প্রথমে দেওয়া আছে সরল করে, এই যে এক্স কিউব আর x⁴, এক্স এর ভিত্তি তো এক, তাহলে আমাদের এক্স এর উপর থাকলো এই সূচক, আমরা বলছি যোগ করে দেব, সূচক যোগ করে দেবো। তাহলে কি দাঁড়ালো দেখো 3 আর 7 মিলে 10 হবে, তাহলে x⁻10 হলো। এটা হলো উত্তর। এখানে কি দাঁড়াচ্ছে, এ ভিত্তি ঠিক আছে এই 3, আর এখানে যেহেতু কিছু নাই তার মানে 1 আছে, 1 যোগ করে দিতে হবে। একবারে যদি যোগ না করো তাহলে মিলবে না, কিছু না থাকলে 1 যোগ করে দেবো। এবার দেখো 3 আর 4, 5 আর 4 9, এখানে 9 হলো সূচক। এবার দেখো এখানে এক্স ভিত্তি ঠিক আছে, 4 আর 2 6, এই 4 যোগ 2 যোগ 9, স্কোয়ার মানে 2, স্কোয়ার মানে 2। তাহলে এখানে কি দাঁড়ালো দেখো, এক্স ঠিক থাকলো, 4 আর 2 6, 9 আর 6 15, সূচক হলো 15, এরকম। এখানে কি দাঁড়াবে, এম ঠিক থাকবে, এই জায়গা প্রথমে আছে 1, দিলাম 1, তারপরে 2 দিলাম 2, সরি এখানে, হ্যাঁ ঠিক আছে 2 দিলাম, আর এখানে এই এমেরটা আলাদা হবে, এমের এই যে 3, 1 2 3, এই তিনটে হবে, আর এনেরটা আলাদা হবে, এন এখানে একটা চিহ্ন দিলাম, এটা হলো ইন্টু চিহ্ন দিলাম, অর্থাৎ গুণ চিহ্ন যাকে বলে, আমরা এভাবেও দিতে পারি, এরকমও দিতে পারি। তাহলে দেখো এন এর হলো এই যে 3 আর হলো 7, তাহলে আমাদের পরের লাইনে কি দাঁড়ালো, এম 1 আর 2 মিলে 3, 3 আর 3 মিলে 6, m⁻6, আর এন এর বেলায় কি হবে, এই 3 আর 7 10। এটা হলো আমাদের উত্তর। এইখানে দেখো সংখ্যা দেওয়া আছে, আমরা সংখ্যার ক্ষেত্রে আমরা একবারে গুণ করে দেবো, সংখ্যার ক্ষেত্রে একবারে গুণ করে দেবো সংখ্যাগুলো আগে। 3 আর 4 গুণ করলে কত হয়, 12, 12 আর 2 গুণ করলে হয় 24, 12 দুগুণে 24, 24 আর 5 গুণ করলে হবে 24 গুণ 5 কত হবে, 120, 120-এর সাথে আবার 3 গুণ করতে হবে, গুণ হলো 3, তাহলে 360 হলো। তাহলে আমরা এই জায়গায় লিখবো কি 360, এ বি আছে, সি আছে। এখন এ আর এ এই দুটো মিলে এ স্কোয়ার হবে, বি আর বি মিলে বি স্কোয়ার হবে, আর সির মতো সি বসে যাবে। 360 এ স্কোয়ার বি স্কোয়ার সি, এটা হলো সরল মান। আমাদের আরো একটা অঙ্ক আছে 6 নম্বর, 2x² ইন্টু y² ইন্টু 2z² ইন্টু 3y² ইন্টু 4x²। তাহলে এখানে আমরা সংখ্যাগুলো আগে গুণ করে দেবো, 2 আর 2 গুণ করলে কত হবে 4, 2 দুগুণে 4, 4 4 12, 4 12 48, বসাই দিলাম 48। এবার আমাদের কাজ হলো এক্স স্কোয়ার আছে, এই জায়গায় x² আছে, তাহলে x² আর স্কোয়ার মিলে 4 হলো। আচ্ছা এই জায়গায় y² আছে, এখানে y² আছে, তাহলে y⁴,
আর এখানে জেড স্কোয়ার একটা আছে, আর কোনো জায়গায় নাই, এই জন্য আমরা শুধু জেড স্কোয়ারটা এভাবে বসাই দেবো। এটা হলো আমাদের অ্যান্সার। তাহলে 6টি আমরা দেখলাম সরল। এবার আমরা দেখব 2 নম্বরে কি আছে। দেখো 2তে দেওয়া আছে এ এর মান 2, এ সমান সমান 2, বি এর মান বি সমান সমান 3, সি এর মান সি সমান সমান 1 হলে নিচের রাশিগুলোর মান নির্ণয় করো। তাহলে এই জায়গায় আমাদের এ কিউব প্লাস বি স্কোয়ার আছে, বি কিউব প্লাস সি কিউব আছে, এগুলোর আমরা মান বসাই করে ফেলবো। দেখো এখানে এই যে এ কিউবের জায়গায় আমরা এর মান 2 বসাবো, 2 দিয়ে কিউব দিব, প্লাস বির মান বির মানে যা 3, এটা 3 দিয়ে স্কোয়ার দেবো। তাহলে দেখো 2 কিউব মানে হলো 2 রে 3 বার গুণ করা, 2 দুগুণে 4, 4 দুগুণে 8 এরকমের। আর 3 এর স্কোয়ার মানে 3 রে 3 দিয়ে গুণ করা, তার মানে 3 3 9। এবার দেখো 9 আর 8 কত হয়? 17 হয়। এই 17 হলো একের অ্যান্সার। এবার 2 নম্বরে কি আছে দেখি। 2 নম্বরে আছে হলো বি কিউব প্লাস সি কিউব, বি কিউব প্লাস এই যে বি কিউব প্লাস সি কিউব। বি কিউবের জায়গায় আমরা কি বসাবো? বির জায়গায় 3 দিয়ে 3 এর কিউব দিব, প্লাস সি কিউবের জায়গায় 1 দিয়ে কিউব দিতে হয়। এখন দেখো 3 কিউব মানে হলো 3 এর 3 বার গুণ করতে হবে, 3 3 9, আর 9 এর আবার 3 দিয়ে গুণ করলে হবে 3 9 27, তার মানে 3 এর কিউবে 27 হয়, আর 1 এর কিউবে কোনো পরিবর্তন হয় না, 1ই থাকে। 27 আর 1 28, এটা হলো আমাদের উত্তর। এবার 3 নম্বর দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস প্লাস সি স্কোয়ার। তাহলে এ স্কোয়ারের জায়গায় আমরা বসাবো কি 2, 2 এর উপর আবার স্কোয়ার দেবো, মাইনাস বি এর জায়গায় বসাবো 3, 3 এর উপর স্কোয়ার, প্লাস সির জায়গায় বসাবো 1, 1 এর স্কোয়ার। এবার দেখো 2 দুগুণে 4 মাইনাস 3 3 9 প্লাস 1। দেখো এখানে 4 আর এই 1 আগে যোগ করতে হবে, কারণ এটাও প্লাসের এটাও প্লাসের, আর এটা শুধু মাইনাসের। তাহলে 4 আর 1 কত হয়? 5 হয়। আর এই 9 এর মতো 9 বসলো, তাহলে এখানে -4 হলো উত্তর, -4 এইভাবে। এবার আমরা 4 নম্বরটা দেখি। 4 নম্বরে আছে দেখো বি স্কোয়ার মাইনাস 2ab প্লাস এ স্কোয়ার। এবার বি স্কোয়ারের জায়গায় কি হবে? এখানে একটা কথা বলে যেতে ভুলে গেছি, সবসময় মনে রাখবা বিয়োগ করার সময় বড়টার যে চিহ্ন থাকে সেই চিহ্নটা বসে যায়। বড়টার চিহ্ন হলো মাইনাস, এই জন্য মাইনাস বসছে। আর 5 ছিল হলো এই জায়গায় প্লাস চিহ্ন, এই কারণে ওটা ছোট দেওয়া হয়নি। আর প্লাস চিহ্ন দেওয়া লাগে না, প্লাস চিহ্নটা দেওয়া লাগে না, মাইনাসটাই দিয়ে দেখাইতে হয়। এখন দেখো এখানে বির মান কত? বির মান হলো 3, তাহলে 3 এর স্কোয়ার মাইনাস 2, এই জায়গায় ইন্টু চিহ্ন এইভাবে ফোটা দেবো একটা। এর মান হলো 2, বির মান 3, স্কোয়ার মিস্কোয়ার কিচ্ছু নাই, এখানে এর মান হলো 2, এই যে 2 বসা দিলাম, 2-র উপরে স্কোয়ার যাবে, 2-র উপরে স্কোয়ার যাবে। এবার দেখো 3 3 9 বিয়োগ এই 2 2 4, 4 12 প্লাস 2 2 4। এখন দেখো 4 আর 9, 9 আর 4 কত হবে? 13 হবে। এই দুটো আগে যোগ করে দিতে হবে, তারপরে 12 বিয়োগ করে দিতে হবে। তাহলে 12, 13 থেকে 12 গেলে থাকে 1। এটাই, এই ছিল 2 নম্বরের সমাধান। এবার 3 নম্বরে কি আছে দেখি। 3 নম্বরেও মান বের করতে হবে, মান না, এটা প্রমাণ করতে হবে, এ পাশে পাশ সমান কিনা প্রমাণ করে দেখাতে হবে। x সমান সমান 3 দেওয়া আছে, y সমান সমান 5 দেওয়া আছে, z সমান সমান 2 আছে। এখন এ পাশে পাশ সমান দেওয়া আছে, সঠিক কিনা যাচাই করে দিতে হবে আমাদের। দেখো x এর মান 3, y এর মান 5, z এর মান 2, তাহলে বাম পক্ষ 1 নম্বরের বাম পক্ষ আসলে y স্কয়ার মাইনাস x স্কয়ার। তাহলে y এর মান কত? y এর মান 5, এই 5 এর উপর স্কয়ার মারো, x এর মান হলো 3, 3 এর উপর স্কয়ার মারো। তাহলে এখানে আসলে কত? 5 5 25, 5 এর 5 দিয়ে গুণ করলে 25, আর 3 এর 3 দিয়ে গুণ করলে 9। তাহলে 9, 25 এর থেকে 9 চলে গেলে কত থাকে? 16, 16 আর 9 25, এখানে 16।
এবার ডান পক্ষ করব আমরা। ডান পক্ষ সমান সমান আছে এক্স প্লাস ওয়াই আর এক্স ওয়াই মাইনাস এক্স, ওয়াই মাইনাস এক্স। দেখো এখানে এক্স এর মান কত 3 প্লাস ওয়াই এর মান 5, আবার এই জায়গায় ওয়াই এর মান 5 মাইনাস এক্স এর মান 2। তাহলে দেখো এখানে কত আসে, 5 আর 3 8 ইন্টু 3, 5 থেকে 2 চলে গেলে তাই এইখানে হবে 3, এক্স এর মান 3 হবে। তাহলে 5 থেকে 3 চলে গেলে থাকবে 2, তাহলে কত হবে 8 দুগুণে 16। দেখো অতএব বাম পক্ষ সমান সমান ডান পক্ষ প্রমাণিত। কারণ এখানেও 16 হয়েছে, এখানেও 16 হয়েছে, এই কারণে সমান হয়ে গেছে। এখানে বাম পক্ষ হলো এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার, তাহলে এক্স এর মান দেওয়া আছে 3 প্লাস ওয়াই এর মান দেওয়া আছে 5, এই দুটোর আবার হোল স্কোয়ার মেরে দিতে হবে। হোল স্কোয়ার মানে সম্পূর্ণটুকুর উপর স্কোয়ার। তাহলে 5 আর 3 কত হয় 8, 8-এর উপর স্কোয়ার, তাহলে 8 8 64 হলো। এবার আমরা দেখো ডান পক্ষ। ডান পক্ষ সমান সমান হবে এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার প্লাস 4xy। তাহলে এখানে এক্স এর মান 3, এক্স এর মান 3 মাইনাস ওয়াই এর মান 5 স্কোয়ার, 4 ইন্টু 3 ইন্টু 5। এবার দেখো এখানে আসতেছে কত, 3 থেকে 5 বিয়োগ করা তো যায় না, তবে যাই হলো কোন শর্তে, বড়টা চিহ্ন 2 মানে মাইনাস আছে, মাইনাস বসে যাবে। তাহলে 5 থেকে 3 চলে গেলে থাকবে 2, এটার স্কোয়ার প্লাস এখানে কি আসবে 3 12, 5 12 60, আর এখানে 2 দুগুণে 4 হবে, আর মাইনাস মাইনাসে স্কোয়ারে প্লাস হয়ে যাবে, যোগ 60 সমান সমান কত 64। তাহলে দেখো এখানেও 64, এখানেও 64, অতএব বাম পক্ষ সমান সমান ডান পক্ষ, অতএব বাম পক্ষ সমান সমান ডান পক্ষ প্রমাণিত, প্রমাণিত। এবার আমরা দেখব 3 নম্বরে কি আছে। 3 নম্বরে আমরা একবারে করে আসি, একটু ভিন্ন নিয়মে। ওয়াই প্লাস জেড হোল স্কোয়ার সমান সমান ওয়াই স্কোয়ার প্লাস 2yz প্লাস জেড স্কোয়ার। এখানে বাম পক্ষ ডান পক্ষ একসঙ্গে নিয়ে আসলাম, এই জায়গায় বা চিহ্ন দিলাম, বা বয়াকের বা। ওয়াই এর মান আমরা বসাই, ওয়াই এর মান তো 5, জেড এর মান কত, জেড এর মান 2, এটার হোল স্কোয়ার, ওয়াই এর মান 5 স্কোয়ার প্লাস 2 ইন্টু ওয়াই 5, ওয়াই এর মান 5, জেড এর মান 2 প্লাস জেড এর মান 2 স্কোয়ার, 2 স্কোয়ার। বা এখানে দেখো 5 আর 2 যোগ করলে হয় 7, 7-এর স্কোয়ার। এখানে দেখো 5 5 25 যোগ 2 দুগুণে 4, 4 5 20, আর এখানে 2 দুগুণে 4। এখন দেখো বা এই 7 7 কত হয় 49। এখন এই জায়গা দেখো 25 আর 4, এই জায়গা দেখো 4 আর 5 9, আর এখানে কত আসতেছে 2 আর 2 4, 49। দেখো তো ডান পক্ষ এবং বাম পক্ষ সমান হয়েছে কিনা, 49 49। হ্যাঁ, অতএব বাম পক্ষ সমান সমান ডান পক্ষ, প্রমাণিত, প্রমাণিত। আচ্ছা গেল এটা। এবার থাকলো আমাদের 4 নম্বরটা, একই কায়দার আর একটা অঙ্ক। তাহলে এক্স এর মান আমাদের দেওয়া আছে 3 প্লাস জেড এর মান দেওয়া আছে 2, এটার হোল স্কোয়ার সমান সমান এক্স এর মান 3, 3 এর স্কোয়ার প্লাস 2 ইন্টু 3
ইন্টু জেডের মান 2, জেডের মান 2 প্লাস এদের 2 স্কোয়ার, বা এখানে দেখো 5 3 আর 2 কত হয় 5, 5 এর স্কোয়ার সমান সমান এদিকে 9 প্লাস 3 দুগুণে 6, 6 দুগুণে 12 আর হলো 4। এবার দেখো 5 5 কত হয় 25। এখন দেখো 4 আর 2 6, 9 আর 6 15 আর 5 হাতে 1 1 আর 1 2। দেখো উভয় পক্ষ 25 25 মিলে গেছে, অতএব বাম পক্ষ সমান সমান ডান পক্ষ প্রমাণিত। এই ছিল 3-এর সমাধান। এবার আমরা দেখব 4-এর সমাধান। 4-এ আছে নৈর্ব্যক্তিক। এ ধরনের তোমাদের 30টি প্রশ্ন পরীক্ষায় আসবে, 30-তে 30 মার্ক তোমরা পাবা। এজন্য এইগুলো বের করা তোমাদের জন্য মানে দ্রুত এবং ভালোভাবে শিখে নেওয়া ভালো। দেখো এখানে দেওয়া আছে কত a⁴ ইন্টু a⁴8। আমরা জানি গুণের বেলায় ভিত্তি যদি 1 থাকে তাহলে সূচক যোগ করে দিতে হয়। তো ভিত্তি এ তো এ ঠিক আছে, এখন সূচক কত? সূচক হলো 7 আর 8 মিলে 15 হয় যোগ করলে, তাহলে খ হলো উত্তর আমাদের। এবার 2 নম্বর দেখো a³ ইন্টু a⁻³ a⁻³ এবার দেখো মাইনাস যেহেতু আছে, দুটো যদি যোগ করি আমরা তাহলে প্লাস মাইনাস কেটে যাবে, থাকবে না কিছু। তার মানে হলো এই গ উত্তর, এর মান 0 হয়ে যাবে, এর সূচক 0 হয়ে যাবে। এবার দেখো 3 নম্বরে কি আছে 5x² আর হলো 4x⁴। তাহলে 5 আর 4 আমরা যদি গুণ করি তাহলে কত হবে 20 হবে। 20 তো আমাদের 2 জায়গা দেওয়া আছে, 2 জায়গা দেওয়া থাকলে আমরা সূচকটা কি করব, x যেহেতু 2 জায়গায় আছে আমরা ভিত্তি 1 ধরে সূচকটাকে যোগ করে দিই। 4 আর 2 কত হয় 6, তার মানে হলো এই যে 20x⁶, এই খ হলো আমাদের উত্তর। এবার আমরা দেখব এখানে x দেওয়া আছে, x⁵ ইন্টু x⁴। এখন এই দুইটা আমাদের কি করতে হবে, x আর x ঠিক থাকলো, এটা তো গুণ করে মানে ভিত্তি 1, এই যে ভিত্তি x দেওয়া আছে, এই ভিত্তি আমাদের এখানে চাই না, এখানে চাইছে হলো x এর সূচক কোনটি, অর্থাৎ x এর শুধু সূচকটা আমাদের বের করে দিতে হবে। তো যেহেতু গুণ আকারে আছে তাহলে আমাদের সূচক যোগ করে দেই, 4 আর 5 যোগ করলে হবে 9, তার মানে গ হলো আমাদের উত্তর। এই জায়গা তোমার এই ক খ দেওয়া যাবে না, কারণ সূচকটা শুধু চাইছে, এজন্য 9 আমাদের উত্তর। আবার তোমরা যদি ভুল করে খ উত্তর দিয়ে দাও তাহলে উত্তর হবে না, কারণ সঠিক উত্তর হলেও এই যে সূচক যেহেতু চাইছে ভিত্তি আমাদের প্রয়োজন নাই, এই কারণে শুধু সূচকের মানটা আমরা দেব। এই উত্তর মানে প্রশ্নগুলো খেয়াল করতে হবে। 5 নম্বর আছে দেখো 5a³ ইন্টু a⁵। এইখানে এর সূচক কত, এখানে এর সূচকটা চাইছে, শুধু আমাদের এ লাগবে না, এর সূচকটা কত হবে, যেহেতু গুণ আকার আছে যোগ করে দাও, 3 আর 5 যোগ করলে কত হয় 8, তাহলে আমাদের উত্তর হবে এই গ নাম্বার। এইভাবে আমাদের অ্যান্সারগুলো করতে হবে প্রশ্ন বুঝে সুন্দরভাবে। তো যাও সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা এতক্ষণ আমার এই অধ্যায়ের পুরোটা দেখলে, তোমরা ভালো থাকো, সুস্থ থাকো এবং তোমাদের পরীক্ষা ভালো হোক। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আসসালামু আলাইকুম।